কিছু সুখে এত ধরা দেয় অচেনা, কিছু কিছু সুখে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এখন কিন্তু অনেকটাই বেলা, আজকে ভিডিওটা স্টার্ট করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। আর আজকে সকাল সকাল অনেক কাজ ছিল, সেজন্য সেই কাজগুলো কমপ্লিট করে রান্না করে খেয়ে দিয়ে ভিডিও করতে আসা একটা বড়ই ব্যাপার, বড় একটা যুদ্ধ। যাই হোক, সংসারের কাজগুলো তো সামলাতেই হবে। আর আমরা যেহেতু এখন আমাদের ওষুধ পালছি, সেজন্য আমাদের একটু বেশিই কাজ হয়ে গেছে যেন এরকম মনে হচ্ছে। আর স্নান করার পরে একটা কাজ আপাতত নেই, মাথা আঁচড়ানো, সিঁদুর পরা, এইগুলো আর কি করতে যেটুকু টাইম লাগে আমার হাতে মনে হচ্ছে এখন সেইটুকুও টাইম নেই, জানো তো। তো যাই হোক, ওগুলো তো পড়তে পারছি না, যেহেতু আমাদের দাদু মারা গেছে, সেই জন্য আর কি সিঁদুর পরতে পারছি না, মাথা আঁচড়াতে পারছি না, মুখে কোনো ক্রিম মাখতে পারছি না। তো শুধু কপালে আমি টিপটাই পরছি, তাছাড়া কিছুই করছি না। টিপটা না পরলে না মুখটা একদম বাজে লাগছে, সেই জন্য আমি সবসময় টিপটা পরছি। আর আমি যেহেতু সবসময় টিপ পরি না, সেই জন্য টিপ না পরে একদম ভালো লাগে না। তারপরে যাই হোক, এখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে জল দিতে আসে যেই যিনি, তো তিনি চলে এসেছে জল দিতে। আর আমরা এই কেনা জলটাই খাই, কলের জল একদম ভালো না, সেজন্য এখন আমরা কেনা জলই খাই। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে আজকে খাওয়া দাওয়া করলাম ফেনা ভাত, আর তার সাথে আলু ভাতে। আমি ঘি দিয়ে খেয়েছি, আর তোমাদের দাদাভাই ঘি অতটাও পছন্দ করে না, সেজন্য ও এমনি ঘি ছাড়াই খেয়েছে, আর আমি ঘি দিয়ে ফেনা ভাতটা মেখে দিয়ে আলু ভাতে দিয়ে খেয়েছি। এই সকালের খাবার। তো একটু পরে যাব মামা বাড়িতে। তো আসছে আমার ননদের বর, তারপর আমার ননদের যা, আরও কে যেন আসছে, আমার ঠিক জানা নেই। তো আমার ননদের শ্বশুর বাড়ি থেকে আসছে লোক আজকে আসছে, কারণ জোর ভাঙা আজকে 9 দিন। তো আজকে 9 দিনের দিন ওদের জোর ভাঙে। তো গাঁটছড়া তো বাঁধা হয়েছিল, সেই গাঁটছড়াটা তো খুলতে হবে। আর ওদের গাঁটছড়া কিন্তু আমিই বেঁধেছিলাম, ঠিক আছে, ওদের গাঁটছড়াটা আমিই বেঁধেছিলাম। তো গাঁটছড়াটা আজকে খুলতে আসছে ওরা ওই বাড়ি থেকে। তো আমাদের যেহেতু ওষুধ চলছে, সেই জন্য আমাদের বাড়িতে না এইসব কাজ কিছুই হবে না, বিয়ের কাজ। তো সেই জন্য আমার পাশেই মামা বাড়ি রয়েছে, আমার মামা শ্বশুর বাড়ি আমাদের পাড়াতেই। তো আমার মামা শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু হবে ওই জোর খোলা, ওই গাঁটছড়া খোলা, এইসব আর কি নিয়মগুলো হবে ওখানে মামা শ্বশুর বাড়িতে গিয়ে। তারপর ওদের দুজনকে একসাথে আজকে গায়ে হলুদ দিয়ে স্নান করানো হবে একসাথে। তারপরে যেমন ধরো বিয়ে গায়ে ভুড়ো ভাত টাইপের খাওয়ানো হয়, পায়েস ঠায়েস রান্না করে, নানান রকমের পদ সব কিছু রান্না করে সাজিয়ে রান্না করে খাওয়ানো হয়। তো সেরকম আজকে হবে ঠিক আমার মামা শ্বশুর বাড়িতে। তো আমরা সব বাজারঘাট করে দিয়ে এসেছি সব মামা বাড়িতে। তো মামি ওদিকে রান্না করছে, আমরা তো ওদিকে কিছুই করতে পারবো না এই বিষয়ে, রান্না বান্না বলো, সব কিছু জোগাড় জানতে বলো, আমরা কিছুই হাত দিতে পারবো না, আমিও কিছু হাত দিতে পারবো না। সেই কারণে আমি এখনও যাইনি, ওরা আসুক তারপরে আমি একটু পরে যাব। আর আমার ননদ সব কিছু নিয়ে ওই বাড়িতে চলে গেছে। আর বাজারও কিন্তু আমরা নিজের হাতে করে দিইনি, আমরা টাকা ধরে দিয়ে দিয়েছি ওরা যাতে করে নিতে পারে। কারণ আমরা যদি বাজার করে দিই তাহলে তো ধরো আমাদের সেই বাজারগুলো ছোঁয়াই পড়ে যাচ্ছে, সেই জন্য আমরা বাজার করে দিইনি, আমরা ধরে টাকা দিয়ে দিয়েছি যাতে ওরা নিজেরা কিনে নিতে পারে। তো ওখানে আজকে সব কিছু রান্না টান্না হবে মামা বাড়িতে, মামি রান্না করবে। তো ওখানে আজকে সব খাওয়া দাওয়া করবে ওরা। আর আমরা বাড়িতে যেরকম আলু সেদ্ধ ভাত খাচ্ছি সেরকম আলু সেদ্ধই ভাত খাবো। আর এখন বাজে বেলা 12টা 10-15, 12টা 10-15 হয়ে গেছে। এখন খেলাম সকালের ভাত, পুরো 12টার সময় খেলাম সকালের ভাত। সকাল থেকে প্রচুর কাজ ছিল, সেই কাজগুলো সব কমপ্লিট করে ভাত রান্না করে তারপরে খেলাম। তারপরে মা বাবা হোপ বেশি করবে, তো সেই হোপ বেশির জন্য মালসা পোড়াবে। তো সেই মালসার জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখে এইমাত্র আসলাম। এবার আমি একটু ফ্রি হলাম, এরপরে আবার দুপুরে রান্না বসাতে হবে, দুপুরে বলতে একটু বেলা করেই বসাবো, ওই 2টো নাগাদ বসালেই হবে, 2-3টে নাগাদ। তো যাই হোক, চলো দেখতে থাকো। এই ব্যাপার, তোমাদের সঙ্গে সমস্ত ভিডিওগুলো শেয়ার করব। আমি যাব মামা বাড়িতে, কিন্তু দূরে দাঁড়িয়ে আমি ভিডিওগুলো শ্যুট করব, কাছে ওদের যেতে পারবো না, দূরে দাঁড়িয়ে ভিডিওগুলো শ্যুট করবো। ওদেরকে ওদের যখন গায়ে হলুদ হবে আমি কিন্তু ছুটে পারবো না, কিন্তু ওই দূরে দাঁড়িয়েই সব ভিডিওগুলো করব, ঠিক আছে, তোমাদেরকে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো, পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে।
আজকে দুপুরে কী কী রান্না করছি চলো সেটা তোমাদের সঙ্গে এক ঝলক শেয়ার করি। তো প্রথমেই তোমাদের দেখাই গরম গরম ভাত, 3 বেলার ভাত 3 বেলায় রান্না করি, মানে 3 বেলায় আমি রান্না করি এখন, জানো তো। ঠান্ডা তো খাওয়া যায় না এই সিদ্ধ টিদ্ধ, সেই জন্য আর কি। আর আজকে একটু করব সোয়াবিনের তরকারি, তার জন্য আলু ওদিকে আর টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আর একটু গোল গোল করে কাঁকরোল কেটে রেখেছি ভাজার জন্য। তারপরে ভেবো না যে তেল দিয়ে ভাজবো হচ্ছে ঘি দিয়ে কাঁকরোল ভাজবো, প্লাস ঘি দিয়ে সোয়াবিনের তরকারিও করব। সোয়াবিনটাকেও মানে গরম জলে ভিজিয়ে চিপে রেখে দিয়েছিলাম, দিয়ে তারপরে তরকারিটা ঝটপট করে রান্না করে তারপরে বেরিয়ে পড়েছি মামাবাড়ি যাব বলে। আর মামাবাড়ি হচ্ছে আমাদের পাড়াতেই, তো খুব একটা অসুবিধা হয় না। আর তারপরে এখন কিন্তু আমার ননদের শ্বশুরবাড়ি থেকে সবাই চলে এসেছে, তাই এখন যাচ্ছি মামাবাড়িতে। তো মামাবাড়ি যাওয়ার পথে কিন্তু রাস্তাতে বাচ্চাদের একটা রথ দেখা হয়ে গেল, আর আজকে হচ্ছে সোজা রথের দিনের কিন্তু এই ভিডিওটা তোমাদের দিতে দিতে অনেকটা লেট হয়ে গেল। জানি তোমরা অনেকেই ভাবছো যে রথের দিনের ভিডিও কবে দিচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, আমার আগে অনেক ভিডিও করা ছিল, সেই ভিডিওগুলো এক এক করে শেয়ার করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেছে। কিছু করার নেই, তোমরা কিছু মনে করো না। তো যাই হোক, এই যে আমার কোলে দেখতে পাচ্ছ পুচকিটা, এটা কিন্তু আমার সম্পর্কে ননদ হয়, আমার এক মামা শ্বশুরের মেয়ে। পুচকি একটা ননদ আমার, এর নাম হচ্ছে স্নিগ্ধা আর ডাক নাম হচ্ছে মিঠি। তারপরে দেখো একে নিয়ে সবাই আমরা একটু কোলে ঠোলে নিচ্ছিলাম, মজা করছিলাম। আর ওই যে মানে খাটে বসে আছে, ওটাই হচ্ছে আমার ঠাকুর জামাই, মানে আমার ননদের বর। তারপরে হচ্ছে এদিকে দেখো সব রান্না হয়ে গেছে। আজকে কিন্তু সব রান্না মামি করেছে, মানে আমার মামি শাশুড়ি। আমরা তো এসব কিছু ধরতেও পারবো না, রান্নাও করতে পারবো না, মামিকে হেল্পও করে দিতে পারবো না। তারপর এগুলো ধরতে গেলে বিয়ের খাওয়া দাওয়া, সেই জন্য আমরা আরোই কিছু করতে পারবো না। তো আমি এখানে মা বাড়িতে এসে দূরে এক সাইডে দাঁড়িয়ে রয়েছি, আমি, মা, তোমাদের দাদা ভাই, আমরা সবাই এক সাইডে দূরে দাঁড়িয়ে আছি। তো সেখান থেকেই ভিডিওগুলো জুম করে করে আমি করেছি। আর হচ্ছে যে এখন এরপরে না, মানে খাওয়া দাওয়া করার পরে অনেক রিচুয়ালস হবে, তো সেই রিচুয়ালসগুলোর কাছেও কিন্তু আমি যাইনি, দূরে দাঁড়িয়েই সমস্ত কিছু দেখেছি এবং ভিডিও করেছি। আর ভিডিও না করলে তোমাদেরকে কিভাবে দেবো বলো তো, সেই জন্য দূরে দাঁড়িয়েই আমি ভিডিওগুলো করেছি। কাছে আমি যেতে পারিনি, আর কোনো কিছুই আমি করতে পারিনি, কি আর করা যাবে বলো তো। তারপরে দেখো এখানে হচ্ছে আমার ননদের যা কিন্তু এখানে হলুদ বেটে নিচ্ছে, কারণ তোমাদের তো সকালেই বলেছিলাম গায়ে হলুদ দেয়া হবে, আর সাথে হচ্ছে স্নানও করানো হবে, বর বউকে দুজনকে একসাথে স্নান করানো হবে হলুদ মাখিয়ে। তারপরে কিন্তু জোর খোলা হবে, আর জোর খোলার নিয়মটাও তোমাদেরকে এক এক করে শেয়ার করব। তার আগে এদিকে হলুদটা বেটে নিচ্ছে, আর হলুদের সাথে আর একটা কী যেন বাটসোটার নামটা আমার ঠিক মনে নেই, কী যেন একটা বলছিল, আমার এখন আপাতত মনে পড়ছে না। তারপর এদিকে হলুদ বাটা হয়ে গেলেই কিন্তু আমরা তারপরে হলুদটা দিয়ে নেব হচ্ছে আমার ননদের গায়ে আর আমার ননদের বরের গায়ে, মানে আমার ঠাকুর জামাই। এই যুগে তো আর কেউ ঠাকুর জামাই বলে না, সেজন্য আমি নাম ধরেই ডাকছি। আর এখন ঠাকুর জামাই শুনতেও কেমন লাগে, বলতেও কেমন লাগে, যে বলবে তারও লজ্জা লাগে, যে যাকে বলবে তারও লজ্জা লাগে। তো সেই জন্য আর কি আমি নাম ধরেই ডাকি, আমাকে বলেছে তুমি নাম ধরেই ডেকো বৌদি, সেই কারণে আমি নাম ধরেই ডাকছিলাম। তারপরে এই যে এখানে গায়ে হলুদ দেওয়া হচ্ছে সবাই মিলে, আর খুব মজাও হচ্ছিল এখানে। মানে আপাতত সব রিচুয়ালসগুলো কিন্তু পালন করলো হচ্ছে আমার মামি শাশুড়ি, আমার মাসি শাশুড়ি এবং হচ্ছে আমার ননদের যা, এরা তিনজন মিলে সব রিচুয়ালসগুলো পালন করলো। আর আমাদের এই রিচুয়ালসগুলো কিন্তু আমার মামা শ্বশুর বাড়িতেই সব কিছু হচ্ছে। তুমি ওঠো আর সামনেটা উঠবো না হলে হবে। হ্যাঁ হ্যাঁ
কাছে ছুঁতে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। তারপরে ওখানে সব রিচুয়ালসগুলো কমপ্লিট করে চলে আসলাম হচ্ছে আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে আসার পরে কিন্তু শাড়ি বার করা হয়েছে। এটা হচ্ছে আমার ননদের বৌভাতের শাড়ি, ওরা নিয়ে এসেছে ব্লাউজ পিসটা কেটে আমার ননদের কাছে দিয়ে যাওয়ার জন্য। ব্লাউজটাও তো বানাতে হবে, সেজন্য শাড়িটা আজকে ওরা নিয়ে এসেছে যাতে কেটেও ব্লাউজটা বানিয়ে নিতে পারে তাড়াতাড়ি করে, মানে বৌভাতে যেহেতু পরতে হবে ওকে শাড়িটা, সেই কারণে। তো ওর বৌভাতের শাড়িটা হচ্ছে পিঙ্ক কালারের বেনারসি, মানে ডিপ পিঙ্ক, যে রানী কালারের বেনারসিটা হয় না সেই কালারের বেনারসি। এটা হচ্ছে আমার ননদের বেনারসি। তো এই হচ্ছে ডিজাইনটা, এটা আঁচলের ডিজাইনটা, তার নিচে তো দেখতেই পাচ্ছ কিরকম ডিজাইনটা রয়েছে। তো এখানেও ব্লাউজ পিসটা কেটে আলাদা করে নিচ্ছে। আর এই যে ওই যে কোনায় হচ্ছে আমার ননদ জামাই বসে আছে। আর হচ্ছে এটা হচ্ছে আমার ননদের যা। আর এই যে এবার যে শাড়িটা দেখছো এই শাড়িটা কিন্তু হচ্ছে আমার ননদের জায়ের। তো ওই শাড়িটাও নিয়ে এসেছে ব্লাউজ পিসটা যাতে কেটে আলাদা করে দিতে পারে আর সাইডটাও মুড়িয়ে দিতে পারে, মানে ব্লাউজ পিসটা কেটে তো সাইডে একটুখানি সেলাই করতে হয়, তো সেই জন্য নিয়ে এসেছে। আর যাতে আমরাও একটু দেখতে পারি সেই জন্য দুটো শাড়ি একসাথে নিয়ে এসেছে। আর দুই বউই বৌভাতের দিন এক কালারের শাড়ি পরবে, বাড়ির দুই বউ, সেজন্য এক কালারের কিনেছে। শুধু হচ্ছে বড় জায়েরটা সিলভার জরির আর আমার ননদেরটা হচ্ছে গোল্ডেন জরির, এই হচ্ছে ব্যাপার। আর বেনারসির কালারটা এমনি একই। আর একটা রিচুয়ালস বাকি রয়ে গেছিলো মামাবাড়িতে করতে, সেটা এখন করে নেওয়া হচ্ছে। সেটা হচ্ছে যে ধান দুবলো দিয়ে আশীর্বাদ করে একটু পায়েস খাওয়ানো, এটা হচ্ছে একটা নিয়ম। তো ওটা করতে ভুলে গেছিলো, সেজন্য আমাদের বাড়ি এসে ওটা করে নিল। তো বন্ধুরা সমস্ত কিছু মিটে গেছে। আর এখন রাত কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 8:29, এক্ষুনি 30 হবে, ঠিক আছে? 8:30 বাজে। আর 8টার সময় দুপুরের খাওয়া দাওয়া করলাম। দুপুরের খাওয়া দাওয়া রাতের 8টার সময় করলাম, তাহলে রাতের খাবার কখন করব? রাত 12টা কিংবা 1টা, হিসেবে তো তাই দাঁড়াচ্ছে, তাই না? 8টার সময় খেলে রাত্রে আর কিভাবে ভাত খাবো? তো যাই হোক, সেটা রাত হোক, সেটা দেখা যাবে। তো সবাই আর কি সমস্ত নিয়ম কানুন সব পালন করে, সমস্ত রিচুয়াল সমস্ত কিছু কমপ্লিট করে, খাওয়া দাওয়া করে ওরা কিন্তু বাড়ি চলে গেছে। ওরা বাড়ি যাওয়ার পরে তারপরেই কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করেছি রাত্রির 8টার সময়। তারপরে হচ্ছে মা বাবাকে ওদিকে আমি ফল বানিয়ে দিয়ে আসলাম। আর আমি প্রথমে আগে ভাত খেয়ে নিয়েছিলাম, আমি আর তোমাদের দাদা ভাই, আমরা দুজনই খাওয়া বাকি ছিল। তো আমরা দুজন খেলাম, খেয়ে তারপরে মা বাবাকে ফল টল বানিয়ে দিয়ে আসলাম। তো ওরা তারপরে খেলো। তারপরে হচ্ছে আমার ঠাকুর জামাই মিষ্টি নিয়ে এসেছিলো, তো সেই মিষ্টি বাড়ির সকলকে দিলাম। তো সবাই খেলো। তো এখন এই যে আমি বসে আছি আর বসে বসে ভিডিও এডিট করছি, আর চোখে ঘুম পুরো আটকে যাচ্ছে। মনে হচ্ছে না যে উঠে আর রাত্রিরে রান্না করি, মানে সারাটা দিন ভীষণ ধকল গেল। মানে বসার তো টাইমই পাই না এখন, এই কটা দিন বিশেষ করে এই কটা দিন একটুও টাইম পাই না বসার। মানে একটার পর একটা লেগেই রয়েছে, মানে কাজের শেষ নেই। এবার বাড়িতে পরস্পর দুটো অনুষ্ঠান, তো এটা হবেই। আর মানে ধরো দাদু আমাদের মধ্যে নেই, সেটা একটা দুঃখ। আর দুঃখের মাঝেও কিন্তু একটা মানে খুশি রয়েছে, মানে ননদের বিয়ে, সেই খুশিটা রয়েছে। কিন্তু তাও মাঝে মধ্যে মানে আমার তো মনেই হচ্ছে না যে দাদু আমাদের ছেড়ে চলে গেছে। কখনো মনেই হয় না যে দাদু নেই বাড়িতে, মনে কি দাদু বাড়িতেই আছে, মানে মনেই হয় না। মানে নিজেকে বিশ্বাসই করতে পারি না যে হ্যাঁ সত্যি দাদু আমাদের ছেড়ে চলে গেছে। মানে দাদু এই মানে সারাদিন যে কতবার ডাকতো আমাকে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো মনে হয় যে না, দাদু ঘরেই রয়েছে, এরকম মনে হয়। বিশ্বাস করতে পারি না যে সত্যি দাদু আর নেই।
মানে আমাদের কারোর কিছু মনেই হয় না যে আমরা ওষুধ পালছি, আমাদের কারোর কিছু মনেই হচ্ছে না, আমাদের কোনো কষ্ট হচ্ছে না যে মানে ওষুধ পালতে দিয়ে মানুষের খেতে অসুবিধা হয়। আমাদের কিন্তু বাড়ির কারোর খেতেও কোনো অসুবিধা হচ্ছে না, আলু সেদ্ধ ভাত দিব্যি খেয়ে যাচ্ছি, তোমাদের দাদা ভাই ঠিক দিব্যি খেয়ে যাচ্ছে। যে কিংবা ভালো মানে যে কিনা ভালো তরকারি ছাড়া খেতেই পারে না সেই মানুষটাও ভালো করে খেয়ে যাচ্ছে, আর আমি তো ঘি টি দিয়ে ভালোই খাই, কোনো প্রবলেম নেই আমার। তো সেই জন্য আরও মনেই হচ্ছে না যে আমরা ওষুধ পালছি, বুঝলে তো, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমাদেরকে তো আজকে সারাদিনের ভিডিওটা শেয়ার করলামই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, মানে অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, তোমাদের কিন্তু বিয়ের ভিডিও সামনে আসছে, দেবো তোমাদেরকে। বিয়ের ভিডিও বলতে বিয়ে আর হবে না, বিয়ের মানে গায়ে হলুদটা মানে বিয়ের দিন মানে যেদিন আমরা আবার বিয়ের ডেট ফেলেছি, অনুষ্ঠান করব, খাওয়া দাওয়া করবো আমাদের এই বাড়িতে। তো সেদিনকে রাত্রিবেলা ধরো খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা তো হবে, প্লাস দিনের বেলা এই বাড়ি থেকে আশীর্বাদী যাবে হচ্ছে ছেলের বাড়ি, ছেলের বাড়ি থেকে আশীর্বাদী আসবে আমাদের বাড়ি। তো তারপরে হচ্ছে গায়ে হলুদ হবে, তারপরে হচ্ছে মানে কোনো রকম একটা ছোটোখাটো করে গায়ে হলুদটাও হবে। আর তারপরে ধরো ব্রাইডাল মেকআপ টেকআপ করে কনের মতনই সাজবে, মানে বউ নতুন বউয়ের মতনই সাজবে, সেজে সিংহাসনের যেখানে আর কি সাজানো হবে বারান্দায়, তো সেইখানে কিন্তু বসবে। মানে বিয়েটাই শুধু জাস্ট হবে না, মানে সাজনা তলাটাও হবে না, ওখানে বিয়েটাও হবে না, এই হচ্ছে ব্যাপার। বাদ বাকি সমস্ত কিছু হবে। ওরাও বরযাত্রী আসবে, এসে রাত্রিরে ধরো মজা টজা করবে আমাদের বাড়িতে, করে খাওয়া দাওয়া করবে, তারপর ওদের বউ ওরা নিয়ে চলে যাবে। আর একদিন পরে হবে বউ ভাত, তখন আমরা যাবো সেজে গুজে। সমস্ত ভিডিওগুলো তোমাদেরকে দেবো পরপর করে। আর মধ্যেখানে শুধু এরকম হঠাৎ করে বিয়েটাই হয়ে গেল, মানে কোনো রকমভাবে, সেইটাই আর কি একটু কেমন লাগছে, তাই না? বিয়ের সময় বিয়েটা একটা আলাদা ব্যাপার, এরকম হট করে মাঝরাতে বিয়ে হয়ে যাওয়াটা সেটা একটা আলাদা ব্যাপার। কিছু করার নেই। দাদুদের বলেছিল আমাদেরকে যে তুই তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দে তোরা, নইলে আমি আর দেখে যেতে পারবো না। তো দাদুর কথাটা শুনে ভাগ্যিস বিয়েটা দেওয়া হয়েছিল, নইলে একটা বছর আর বিয়ে দিতে পারতাম না, আমার ননদের বাড়িতেই থাকতো। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়, কথাতেই তো আছে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, তো এটা তো কথাতেই রয়েছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগগুলো অবশ্যই দেখো। তো চলো আজকের জন্য টাটা।